হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম, ফাইবার ইজি গিগ রিকোয়ার্ড নো স্কিল ফাইবার গিগ আইডিয়াস। নাইমুল ইসলাম ভাই কমেন্ট করছে, হ্যালো ভাইয়া, আমি এই গিগটা ওপেন করতে চাই কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট করতে পারি, বাট গিগটা কোন ক্যাটাগরিতে আপলোড দিব এই বিষয়ে একটা ভিডিও দেন আজকে। তার মানে হচ্ছে নাইমুল ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে সো ফাইবারে, বাট গিগটাও ক্রিয়েট করতে পারে, কিন্তু এখন কোন ক্যাটাগরিতে গিগটা উনি দিবে, পাবলিশ করবে, এই বিষয়ে ওনার একটা ধারণা দরকার। সো আমার মনে হয় নাইমুল ভাইয়ের মতো আপনারা অনেকেই আছেন যারা খুব সহজে একটা কাজ খুঁজছেন, যে কাজটা আপনারা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ ক্রিয়েট করে আপনারা সেটা কাজটা করতে পারবেন এবং কাজটা খুবই সহজ। তেমনই একটা ভিডিও আমি দিয়েছিলাম, আর এই ভিডিওটা হচ্ছে এইটা, ফাইবার ইজি গিগ রিকোয়ার্ড নো স্কিল ফাইবার গিগ আইডিয়াস ফর বিগিনার্স। সো আমি আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই যে এই কাজটা ছিল হচ্ছে ইনস্টাগ্রাম ফলো এবং আনফলো। বিভিন্ন ধরনের ঘোস্ট ফলোয়ার থাকে, ফেক ফলোয়ার থাকে, বট ফলোয়ার থাকে। সো বায়ারদের অ্যাকাউন্টে হচ্ছে এই ধরনের ফলোয়ারদেরকে রিমুভ করে দিতে হয়। নর্মালি আমরা যেমন আমাদেরকে ফ্রেন্ড লিস্টে যারা থাকে আনফ্রেন্ড করে দিই, তারপরে আমরা যদি টুইটারে তারপরে আনফলো করে দিই, তারপর ইনস্টাগ্রামে। সো এই বেসিক একটা কাজ করেই মোটামুটি ফাইবারে ইনকাম করা যাবে। এইটা আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম, 12 মিনিটে একটা ভিডিও এখানে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। সো এখন হচ্ছে নাইমুল ভাই যে ব্যাপারটাও কথা বলছে যে উনি আসলে কোন ক্যাটাগরিতে উনি গিগটা পাবলিশ করবে, এইটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো আপনারা যারা ভিডিও দেখছেন তারা হচ্ছে ইনস্টাগ্রাম আনফলো লিখে সার্চ করবেন ফাইবারে। সার্চ করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে টোটাল 168 সার্ভিস হচ্ছে অ্যাভেলেবেল আছে, খুব মোটামুটি কম সার্ভিস অ্যাভেলেবেল আছে এবং সবাই মোটামুটি কাজ পাচ্ছে, পুরাতন থেকে নতুন সবাই। সো আমরা হচ্ছে এখানে আমি আপনাদের জন্য টোটাল হচ্ছে কয়টা 3 4 5টা আমি কিন্তু গিগ এখানে বের করে রাখছি যারা মোটামুটি মার্কেটে ভালো কাজ করতেছে এই নিশের উপরে, এই ক্যাটাগরিতে। তো তেমনই একজন আছে, উনি হচ্ছে লেভেল 2 সেলার, ওনার হচ্ছে 129টা ওনার রিভিউস আছে এবং 4.8 রিভিউস। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওনার 60টা কিন্তু কাজ কিন্তু অলরেডি চলতেছে, রানিং আছে, এবং উনি হচ্ছে বলছে যে 500 পিপুলকে উনি ফলো এবং আনফলো করে দিবে 5 দিনের মধ্যে $5, অ্যান্ড 1000 করে দিবে উনি হচ্ছে $10, দেন 2000 করে দিবে $15, 14 দিন নেবে। সো মোটামুটি হচ্ছে এই হচ্ছে ওনার অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টে অবশ্যই দেখবেন যখন গিগ ক্রিয়েট করবেন তখন অবশ্যই যারা মার্কেটে কাজ পাচ্ছে ভালো তাদের অ্যাকাউন্টগুলো আপনারা একটু ফলো করবেন। সো 4 পয়েন্ট রেটিং রিভিউস, এখন দেখেন 1 স্টারও আছে 3টা, 3 স্টার আছে 3টা, 4 স্টার 3টা, এবং রিসেন্টের যে রিভিউসগুলো আমরা দেখি তাহলে দেখতে পাবো যে 9 ঘন্টা আগে উনি একটা কাজ কিন্তু সাবমিট করছে, অর্থাৎ ডেলিভারি করছে, এবং 5 স্টার রিভিউস কিন্তু উনি এখানে পেয়ে গেছে। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিন্তু রিটার্নিং বায়ার, অর্থাৎ এই যে সেম বায়ারটা কিন্তু ওনাকে বারবার অর্ডার দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর যারা নতুন গিগ ক্রিয়েট করবেন অবশ্যই এই ধরনের গিগগুলো আপনারা দেখবেন যে আসলে তাদের অবস্থাটা কি, তারা কেমন কাজ পাচ্ছে মার্কেটে, তাদের ডেসক্রিপশানটা কেমন, তাদের টাইটেলটা কেমন, ওকে, তারা প্রাইজে যে 3টা প্রাইজ প্যাকেজ, এই প্যাকেজগুলো তারা কিভাবে এখানে দিয়েছে, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। সো এই ধরনের সার্ভিস যারা ফাইবারে দিতে যাচ্ছেন, একদম নিউ যারা আছেন তাদেরকে বলবো তারা অবশ্যই একটা অ্যাকাউন্টে আসার পর অ্যাকাউন্টে দেখবেন সে আসলে কোন ক্যাটাগরিতে গিগটা পাবলিশ করছে, যেটা আমাদের প্রশ্ন ছিল আজকে। সো দেখেন উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, তার মধ্যে হচ্ছে সাব ক্যাটাগরি হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এই 3টা। নেক্সট অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি যে তার 45 রিভিউস আছে এবং সবগুলো 5 স্টার, একটা অর্ডার তার রানিং আছে। এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, পিপল কিপ কামিং ব্যাক, দিস সেলার ইজ মেনি রিপিট বায়ার্স। আপনারা কিন্তু বুঝতেই পারছেন তার কিন্তু অনেক রিপিট বায়ার্স আছে, মানে একই বায়ার বারবার কিন্তু তাকে অর্ডার করে। সো আপনারা কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন ক্যাটাগরি কি দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তার মানে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই আমাদের এই ক্যাটাগরিটা এটার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। ওকে, এরপরে চলে যাচ্ছে আমরা 3 নম্বরে। 3 নম্বর যে আছে উনি হচ্ছে লেভেল 2 সেলার, ওনার 8টা কাজ কিন্তু বর্তমানে রানিং আছে এবং ওনারও ক্যাটাগরি সেম, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এবং ওনার প্যাকেজগুলো আপনারা দেখে নেবেন, তারপরে ওনার ডেসক্রিপশন দিবেন। এবং দেখেন প্রত্যেকের ডেসক্রিপশন কিন্তু আলাদা ডিফারেন্ট, কেউ কিন্তু কারোটা ওইভাবে কপি করে নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা কিন্তু যেটা করেন অনেক সময় কপি পেস্ট করে ছেড়ে দেন, কিন্তু এটা আসলে করবেন না। 4 নম্বরে দেখা যাচ্ছে যে 5টা কাজ কিন্তু ওনার আছে, অ্যান্ড সবারই বেসিক শুরু হয়েছে $5 থেকে, এবং ওনারও ক্যাটাগরি সেম, ওনার ডেসক্রিপশনটা খুবই শর্ট, এবং 2020 সালে মার্চে উনি ফাইবারে জয়েন করছে এবং খুব ভালো করছে। 5ম নাম্বার সেলার, সো এটিও সেম ক্যাটাগরি ব্যবহার করছে। সো ক্যাটাগরি নিয়ে আপনাদের আমার মনে হয় কনফিউশন থাকবে না, আপনারা আপনাদের মতো করে এখন গিগটা ক্রিয়েট করতে পারবেন, টাইটেল সহ যেভাবে আপনারা এখানে দেখছেন আপনাদের পছন্দ মতো করে। তারপরে ডেসক্রিপশনটা আপনাদের মতো করে নেবেন এখানে,
তারপর আপনারা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম যে আমরা 5টা অ্যাকাউন্ট কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। 5টা অ্যাকাউন্টের মধ্যে 3টা অ্যাকাউন্টে মেবি কোনো এফএকিউ সেকশন অ্যাড করেনি। আমি আপনাদেরকে যে এফএকিউ সেকশনের কথা বলছিলাম এটা হচ্ছে এই যে এফএকিউ সেকশন। এফএকিউ সেকশনে আপনারা 10টা কোশ্চেন এবং অ্যান্সার অ্যাড করতে পারবেন। সো এইখানে যে কোশ্চেনগুলো আছে এগুলো আপনারা দেখবেন, পড়বেন। তারপরে এই সেলারের কোশ্চেন আছে। সো আমি আপনাদেরকে 5টা সেলারকে বের করেছি, আপনারা এইভাবে আরও 10টা সেলারের বের করবেন। বের করে আপনারা এই এফএকিউ সেকশনটা নেবেন এবং এখান থেকে আপনারা সবার থেকে মোটামুটি 2, 3, 4, 5টা করে নিয়ে আপনারা 10টা কিন্তু আপনারা করে ফেলবেন এবং এটা যদি আপনি কপি পেস্ট করেন এটাতে কোনো সমস্যা নাই, আপনি আপনার এফএকিউতে দিতে পারবেন। সো আই হোপ আপনারা এই ধরনের একটা গিগ পাবলিশ করতে পারবেন খুব সহজেই। সো যে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে আপনাদের যে ক্যাটাগরিটা হবে আপনারা দেখে নেবেন ক্যাটাগরিটা সবাই কম বেশি যে ক্যাটাগরি দিচ্ছে আপনারা ওই ক্যাটাগরি দিবেন এবং আপনি জানেন যে কোন ক্যাটাগরিটা আসলে সবথেকে বেশি রিলেভেন্ট। তারপরে আপনার টাইটেল ফিক্সড করবেন, ডেসক্রিপশন দেখবেন। আর একটা ব্যাপার আমি শেষ আপনাদেরকে দেখাবো, এই যে রিলেটেড ট্যাগস, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে 5টা ট্যাগস কিন্তু দেওয়া যায়, বাট আমরা দেখতে পাচ্ছি উনি 3টা ব্যবহার করছে। তারপরে এই যে সেলার উনিও 3টা ব্যবহার করছে, ইনিও 3টা ব্যবহার করছে। আমাদের উচিত হচ্ছে 5টা ব্যবহার করা। যেমন হচ্ছে এই সেলার উনি কিন্তু 5টা ব্যবহার করছে, আপনারা অবশ্যই এই ধরনের 5টা ব্যবহার করবেন। এবং উনি দেখেন এই 3টা হচ্ছে সেম। তারপরে আনফলো অবশ্যই এটা রাখবেন, আর টুইটার আনফলো এটাও আপনারা রাখতে পারবেন। ওকে, সো এই ট্যাগসগুলো অবশ্যই আপনারা দিয়ে দিবেন, 5টা দিবেন। সো আশা করি আপনারা এই ধরনের গিগ খুব সহজে পাবলিশ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন গিগ পাবলিশের ক্ষেত্রে। আর অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, আমি এখানে আরও একটু ডিটেলস বলেছিলাম এখানে কাজের ব্যাপারে। শুভকামনা রইল আপনাদের প্রতি যারা ইনস্টাগ্রাম আনফলো, টুইটার আনফলো এর উপরে গিগ পাবলিশ করতে চাচ্ছেন এবং ফাইবারে যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন। আর দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে।